রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুকির কাণ্ড। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। পূজার কিছু পূর্বে খুকির আপন মামা কলিকাতা হইতে আসিল। এত ধরনের খাবার কখনো সে চোখে দেখে নাই। কিশমিশ দেওয়া মিঠাই, বড় বড় অমৃতি, জিলিপি, গজা, কমলা লেবু, আরও কত কি। পাশের গ্রামে মামার এক বন্ধুর বাড়ি। মামা পরদিন সকালে উঠিয়া তাহাকে সাজাইয়া সঙ্গে করিয়া লইয়া চলিল। পথে কে একজন সাইকেলে চড়িয়া যাইতেছে। খুকি চাইয়া চাইয়া দেখিল। মামাকে বলিল, ও কে গেল মামা? ও রাস্তা দিয়ে যাচ্ছে একজন লোক। উমা বলিল, ফর্সা মুখ, ফর্সা জামা গায়ে না মামা, চমৎকার। তাহার মামা হাসিয়া বলিল, চমৎকার কথাটা তুই শিখলি কি করে? আচ্ছা খুকু, তুই ওকে বিয়ে করবি? উমা সপ্রতিভ মুখে ঘাড় নাড়িয়া জানাইল, তাহার কোনো আপত্তি নাই। ভাদ্রের শেষ, ম্যালেরিয়ার সময়, তবে এখনো খুব বেশি আরম্ভ হয় নাই। বাড়ি বাড়ি কাঁথা মুড়ি দেওয়া শুরু হইতে এখনো দেরি আছে। উমার হাঁটুনির বেগ নিস্তেজ হইয়া পড়িতে থাকে। ক্রমে সে মাঝে মাঝে পথের ধারে বসিতে লাগিল, মাঝে মাঝে হাই তুলিতে লাগিল। তাহার মামা বলিল, কি হয়েছে খুকু? রোদ্দুর বড্ড বেশি রে, আর দেরি নেই, চল। বন্ধুর বাড়ি পৌঁছাইবার পূর্বেই উমা বলিল, মামা, আমার শীত লাগছে। শীত কি রে, ভাদ্র মাসে এই গরমে শীত? ও কিছু না, চল। খুকি আর কিছু না বলিয়া বেশ চলিল বটে, কিন্তু খানিক দূরে গিয়া তাহার মনে হইল শীত একটু বেশি বেশি করিতেছে। শুধু শীত নয়, তৃষ্ণাও পাইয়াছে। সে সাহসে ভর করিয়া বলিল, মামা, আমি জল খাবো। বড় বিপদ দেখছি তো। আচ্ছা, আগে চল গিয়ে পৌঁছাই, খেয়েও এখন জল। গন্তব্যস্থানে পৌঁছাইয়া উমার মামা তাহার কথা ভুলিয়াই গেল। অনেক দিন পরে পুরাতন বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ। গল্পগুজব ও হাসি ঠাট্টায় মশগুল হইয়া উমার সুখ দুঃখের দিকে চাহিবার অবকাশ পাইল না। উমা দু একবার কি বলিল, আলাপের গোলমালে সে কথা কেউ কানে তুলিল না। খানিকক্ষণ পরে তাহার মামা ফিরিয়া দেখিল সে গুটিসুটি হইয়া রৌদ্রে বসিয়া আছে। মামার প্রশ্নের উত্তরে বলিল, জল খাবো মামা, জল তেষ্টা পেয়েছে। দেখি, তাই তো রে, গা যে বড় গরম। ও খুব জ্বর হয়েছে, যে ম্যালেরিয়ার জায়গা। আয়, চল ওদের ঘরে শুইয়ে রাখি গে, ওঠ। খুকিকে জল খাওয়াইয়া বিছানায় শোয়াইয়া দিয়া মামা পুনরায় পাড়ার দিকে বাহির হইল। স্নানাহার বন্ধুদের বাড়িতেই সম্পন্ন হইল। ক্রমে দুপুর গড়াইয়া গেল। মুখুজ্জে পাড়ার হাফ আকরাইয়ের ঘরে গ্রামের নিষ্কর্মা ছোকরার দল একে একে আসিয়া পৌঁছিল। প্রকাণ্ড কেটলিতে চায়ের জল চড়িল। গল্পে গল্পে বেলা একেবারেই গেল পড়িয়া। এতক্ষণে হঠাৎ খুকির কথা মনে পড়িয়া গেল তাহার মামা। সে বলিল, ওই যা, তোমরা বসো ভাই, খুকিটার অসুখ হয়েছে বলে ভোম্বলদের বাইরের ঘরে শুইয়ে রেখে এসেছি অনেকক্ষণ, দেখে আসি, দাঁড়াও। ভোম্বলদের বাড়ির বাইরের উঠানে গোয়ালের কাছে আসিতে ভোম্বলের বড় ছেলে টোনা বলিল, খুকু কোথায় কাকা? খুকির মামা বিস্ময়ের সুরে বলিল, কেন, সে তোদের বাইরের ঘরে শুয়ে নেই? না কাকা, সে তো অনেকক্ষণ আপনার কাছে যাবে বলে বেরিয়েছে। তখন খুব রোদ্দুর, উঠে কাঁদতে লাগলো, বললে মামার কাছে যাব, শুনলে না, তক্ষুনি রোদ্দুরে আপনাকে খুঁজতে বেরোলো। সে কি রে, আমি কোথায় আছি তা সে জানবে কেমন করে? আর তোরা বা ছেলে মানুষকে ছেড়ে দিলি কি বলে? বেশ লোক তো, আর নিয়েও হয়েছে। মামা অত্যন্ত ব্যস্ত ও উদ্বিগ্নভাবে পুনরায় পাড়ার দিকে ফিরিল। পরিচিত স্থানগুলিতে খোঁজা শেষ হইল, কোথাও সে নাই। কোন পথ দিয়া কখন চলিয়া গিয়াছিল কাহারও চোখে পড়ে নাই। কেবল মতি মুখুজ্জের ছেলে বলিল, অনেকক্ষণ আগে একটি অপরিচিত ছোট খুকিকে চরচরে রৌদ্রে টলিতে টলিতে
ভোম্বলদের বাড়ির উঠানের আগল পার হইয়া আসিতে দেখিয়াছিল বটে, খুকিকে সে চেনে না। ভাবিয়াছিল ভোম্বলদের বাড়িতে কোনো কুটুম্ব হয়তো আসিয়া থাকিবে, তাহাদের মেয়ে। অবশেষে তাহাকে পাওয়া গেল গ্রামের বাইরের পথে। মামাকে খুঁজিতে খুঁজিতে বাহির হইয়া পথ হারাইয়া ঘুরিতে ঘুরিতে নিরুপায় অবস্থায় পথের ওপর বসিয়া কাঁদিতেছিল। বৃদ্ধ হারান সরকার দেখিতে পাইয়া লইয়া আসেন। জিজ্ঞাসা করিয়া জানা গেল সে সারাদিন কিছুই খায় নাই। খাইবার মধ্যে দুপুরবেলা ভোম্বলদের বাড়ির কোনো ছেলে এক টুকরা আমসত্ত্বর হাতে দিয়াছিল। জ্বরের ঘোরে সেটুকু শুধু চুষিয়াছে শুইয়া শুইয়া। তাহার মামাকে সকলে বকিতে লাগিল। সরকার মশাই বলিলেন, তোমারও বাপু আক্কেলটা কি? ছোট মেয়েকে নিয়ে দুপুর রোদে একরোশ হাঁটিয়ে আনলে, পথে এলো তার জ্বর, দেখলেও না শুনলেও না। ওদের চণ্ডী মণ্ডপে কাত করে ফেলে রেখে তুমি বেরোলে আড্ডা দিতে, না একটু দুধ না কিছু, ছি। তাহার মামা অপ্রতিভ হইয়া বলিল, তা আমি কি আনতে গেছিলাম? আমি বেরোবার সময় ছাড়ে না কোনো রকমে। তোমার সঙ্গে যাব মামা, তোমার সঙ্গে যাব, আমি কি করব? বেশ, খুব আদরে করেছো ভাগ্নিকে, এখন চলো আমার বাড়ি, ওকে একটু দুধ খাইয়ে দিই। কচি মেয়েটাকে সারা দিনছি। খুকির মামা একটু দমিয়া গিয়াছিল। বাড়ি ফিরিবার সময় খুকিকে বলিল, কিন্তু বাড়ি গিয়ে কিছু বলো না যেন কুকু, মার কাছে যেন বলো না যে জ্বর হয়েছিল, কি হারিয়ে গিয়েছিলে, কেমন তো লক্ষ্মী মেয়ে। বললে আমি কলকাতা যাব পরশু, সঙ্গে করে নিয়ে যাব না? আমি কলকাতা যাব মামা, যদি আজ কিছু না বলো পরশু ঠিক নিয়ে যাব, বলবি নে তো? কিন্তু বাড়ি পৌঁছাইয়া খুকি বুদ্ধির দোষে সব গোলমাল করিয়া ফেলিল। তাহার শুষ্ক মুখ ও চেহারায় তাহার বা ঠাওরাইয়া লইল একটা কিছু যেন ঘটিয়াছে। জিজ্ঞাসা করিল, কি খেলি রে খুকি সেখানে? খাওয়ার কথা মামা কিছু শিখাইয়া দেয় নাই, সুতরাং খুকি বলিল, আমসত্ত্ব খুব ভালো, এত বড় আমসত্ত্ব। আমসত্ত্ব? আর কিছু খাসনি সেখানে সারাদিনে? হ্যাঁ রে জ্যোতিষ, খুকি সেখানে কিছু খায়নি? খেয়েছে বই কি, খেয়েছে বই কি, তা তা হ্যাঁ, জানোই তো ওকে কিছু খাওয়ানোই দায়। মা একটু আড়ালে গেলে খুকি মুখ নিচু করিয়া হাসি মুখে মামার দিকে চাইয়া হাত নাড়িয়া বলিল, মাকে কিছু বলিনি মামা, কাল আমায় কলকাতায় নিয়ে যাবে তো? ছাই যাব, না খাওয়ার কথা বলিলি কেন, বাঁদর মেয়ে কোথাকার। মামার রাগের কারণ খুকি কিছু বুঝিতে পারিল না। খাওয়ার কথা সম্বন্ধে মামা তো কিছু বলিয়া দেয় নাই, তবে সে কথা যদি বলিয়া থাকে তাহার দোষ কি? তাহার মামা এ কথা বুঝিল না। রাগিয়া বলিল, তোমার জন্যে যদি আর কখনো কিছু কিনে আনি খুকি, তবে দেখো বলে দিলাম কখনো আনবো না, কলকাতায়ও নিয়ে যাব না। তাহার প্রতি এই অবিচারে খুকির কান্না আসিল। বারে, তাহাকে যে কথা বলিয়া দেয় নাই তাহা বলাতেও দোষ, সে কি করিয়া অত শত বুঝিবে? খুকি খুব অভিমানী, সে চিৎকার করিয়া হাত পা ছুড়িয়া কাঁদিতে বসিল না। এক কোণে দাঁড়াইয়া চুপ করিয়া নিঃশব্দে ঠোঁট ফুলাইয়া ফুলাইয়া কাঁদিতে লাগিল। পরদিন সকালে তাহার মামা কলিকাতায় রওনা হইল। যাইবার সময় তাহার সহিত কথাটিও কহিল না। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।